হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের কৌস্তব স্যার আবারও চলে এসেছি একটা দুর্দান্ত ক্লাস নিয়ে। যে ক্লাস আমাদের থাকবে আপকামিং রেলওয়ের এক্সামকে ফোকাস করে। তোমরা জানো তোমাদের আর বেশি দিন সময় নেই। রেলওয়ে কিন্তু তার অ্যানুয়াল যে ক্যালেন্ডার সেখানে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে যে কবে আমাদের এনটিপিসি আসছে, কবে আমাদের গ্রুপ ডি আসছে। ওদিকে টেকনিশিয়ান এলপি হয়ে গেছে, আমাদের সমস্ত কিছু ফর্ম ফিল এবার এক্সামের অপেক্ষা। তাহলে আমাদের কিন্তু এখন জোর কদমে প্রস্তুতির পাড়ায় 2024 কিন্তু আমাদের জন্য একটা প্রচন্ড ভাইটাল ইয়ার। আমরা যারা যারা আজকে গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট তাদের কাছে কিন্তু একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ এই 2024। এবং তুমি যদি একটু রেলওয়ে এক্সামের দিকে ভালো করে ফোকাস করো না, তাহলে তুমি দেখবে যে তুমি যদি জিআই এবং ম্যাথ এই দুটোর উপর খুব ভালো করে জোর দাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার সেখান থেকে একটা হিউজ মার্কস চলে আসবে। এবং জিআই এর ক্ষেত্রে অর্থাৎ রিজনিং এর ক্ষেত্রে আমি তোমাকে এটা বলতে পারি যে র্যাঙ্কিং এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা কিন্তু তোমাকে পরীক্ষাতে দেবেই। আর পরীক্ষাতে দিলে তুমি যদি ঠিকঠাক করে না কনসেপ্ট বুঝে যাও, তুমি যদি সেটা ঠিকঠাক করে প্র্যাকটিস না করে যাও, তুমি কিন্তু পরীক্ষার লেগে কি করবে, ভুল করে আসবেই আসবে। তোমার সেখানে কি হবে, কনফিউশন হবেই হবে। তাই আজকের ক্লাসে আমরা কি করব, সমস্ত রকমের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা দেখব যে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন আমাদের এসেছিল র্যাঙ্কিং থেকে, এবং র্যাঙ্কিং এর আমরা কিন্তু একটুখানি কনসেপ্টটা বুঝে নেবো। এবং এতটুকুনি প্রমিস থাকবে তোমাদের কাছে যে আজকের ক্লাস তুমি যদি একবার পুরোটা শেষ করে ফেলতে পারো না, তাহলে র্যাঙ্কিং থেকে তোমার আশা করব আর কোথাও কোনো ভিডিও দেখতে হবে না, আশা করব কোথাও কোনো রকমের কোনো ডাউট থাকে। ঠিক আছে, চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের র্যাঙ্কিং। দেখো র্যাঙ্কিং জিনিসটা কি, র্যাঙ্কিং মানে তোমরা প্রত্যেকে স্কুলে পড়েছো, কলেজে পড়েছো, তোমাদের একটা কি হয়েছে, র্যাঙ্কিং হয়েছে। মানে তুমি ধরো আজকে স্কুলের মধ্যে 5th র্যাঙ্ক করেছো, 5th র্যাঙ্ক, এটা আমরা বলতাম, বা কেউ হয়েছে 2nd, এটা আমরা বলতাম। অর্থাৎ কি হচ্ছে, আমরা র্যাঙ্ক করি, তাই না, আমাদের পজিশন কোথায়। ঠিক এই জিনিসটাই তোমাকে কি দেবে, বোঝা গেছে কিরকম দেবে। ধরো আমি যদি খুব একটা সোজা উদাহরণ তোমাদের সবার জন্য দিই না, এটা খুব সোজা উদাহরণ, তাহলে তুমি দেখতে পাবে জিনিসটা কিরকম। এক সেকেন্ড, আমি ধরো তোমার জন্য একটা খুব সোজা উদাহরণ দিচ্ছি। কিরকম উদাহরণ, দেখো তোমরা প্রত্যেকেই আশা করছি ট্রেনে উঠেছো, কি ওঠেনি, ট্রেনে উঠেছো। আচ্ছা ধরো ট্রেনটা যাচ্ছে এদিকে, ধরো ট্রেনটার ইঞ্জিন, ঠিক আছে। এবার ধরো ট্রেনটার এরকম করে বগি, 1টা 2টো 3টে এরকম করে ধরো বগি আছে। কটা, 1 2 3 4 5 হলো, 6 7 8, এই ধরো হচ্ছে 9টা বগি ট্রেনটা, ঠিক আছে, বোঝা গেছে। ট্রেনটা যাচ্ছে কোন দিকে, এদিকে মুখ করে যাচ্ছে। অর্থাৎ এদিকে কে বসে আছে, এএলপি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা লোকো পাইলট যিনি, তিনি বসে আছেন, ঠিক আছে। আচ্ছা এইবার ধরো এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে কি একটা প্ল্যাটফর্ম। এবার ধরো তুমি তুমি কি করেছো, তোমার বাড়ি হচ্ছে প্ল্যাটফর্মের পিছন দিকে, তুমি পিছন দিক দিয়ে ঢোকো প্ল্যাটফর্মে, ঢুকে 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 এরকম একটা জায়গাটা তোমার দাঁড়াও। তোমার পিছন দিক থেকে ঢুকলে সুবিধা হয়, পিছন দিক থেকে ঢোকো প্ল্যাটফর্মটা। অনেকে দেখবে থাকে প্ল্যাটফর্ম পিছন দিক থেকে ঢোকে, অনেকে অনেকে সামনের দিক থেকে ঢোকে, তুমি ধরো পিছন দিক থেকে ঢুকে এবার ধরো তুমি ট্রেনটা যখন এসেছে, তুমি ট্রেনটার একটা বগিতে উঠেছো। এবার বন্ধুকে ফোন করেছো, হ্যালো ভাই আমি ট্রেনে উঠে গেছি। তোমার বন্ধু জিজ্ঞেস করেছে, কিরে কত নম্বর বগিতে উঠেছিস, তুমি কি বলেছো, ভাই আমি পিছন থেকে না 1 2 3 4 নম্বর বগিতে উঠেছি, 4th, পিছন থেকে 4 নম্বর বগিতে আমি উঠেছি। এবার তোমার বন্ধু যে সে না এরকম সামনের দিক থেকে আসে, প্ল্যাটফর্মে ঢোকে সামনের দিক থেকে, সে সামনে থেকে কাউন্ট করবে যে ট্রেনে সে কত নম্বর বগিতে উঠবে। উঠতে কিন্তু তাকে হবে এই বগিটাতেই, কিন্তু সে আর পিছন দিক থেকে কাউন্ট করবে না, সে কি করবে, সে সামনের দিক থেকে কাউন্ট করবে। তাহলে সামনের দিক থেকে কাউন্ট করে তার কত নম্বর বগি আসে, 1 2 3 4 5 6, তাহলে সে সামনের দিক থেকে কাউন্ট করে কি করবে, 6 নম্বর বগিটাতে উঠবে। তাহলে তোমার বন্ধু দেখা হয়। এবার বিষয়টা হচ্ছে, আমি যদি ধরো তোমাকে জিজ্ঞেস করি, কি গো তুমি কত নম্বর বগিতে উঠেছো, তুমি আমাকে বলবে স্যার আমি 4 নম্বর বগিতে উঠেছি। তোমার বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম, কি গো কত নম্বর বগিতে উঠেছো, তুমি বলবে স্যার আমি সামনে থেকে 6 নম্বর বগিতে উঠেছি। তাহলে ট্রেনের কি মোট বগির সংখ্যা 4 + 6 10 না, 4 + 6 10 নয়। কেন 10 নয়, 4 + 6 10, কিন্তু ট্রেনের টোটাল বগি কতগুলো, 6 7 8 9, ট্রেনে কিন্তু টোটাল বগির সংখ্যা ছিল 9টা, ঠিক আছে। তাহলে আমাদের
এই কনসেপ্টটার উপরে বেস করে কি হয়, র্যাঙ্কিং হয়। অর্থাৎ 8 থেকে 1 আমাদের কেন বিয়োগ করলাম, কারণ দেখো এই যে বগি, এই বগিটাকে আমরা দুবার কাউন্ট করলাম, একবার পিছন থেকেও কাউন্ট করেছি বলে এটা 4 হলো, সামনে থেকে কাউন্ট করেছি, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করলাম, এটাকে দুবার কাউন্ট, মানে মোট যে গুনতি সেই গুনতিতে দুবার ধরেছি। ঠিক আছে, দুবার তো ধরার কথা নয়, আমার তো এটা 1 2 3 4 5 করে এটাকে একবারই 6 ধরার কথা, 7 8 9 ব্যাস গল্প শেষ। কিন্তু আমি কি করছি, যখন গুনছি পিছন দিক থেকেও একবার এই জিনিসটাকে গুনছি, সামনের দিক থেকে একবার জিনিসটাকে, কি হয় আমাদের একটা এক্সট্রা কি করতে হবে, আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল এখানে বগির সংখ্যা কতগুলো, 9 আমাদের উত্তর। এই কনসেপ্টের উপরে বেস করে তোমাকে কি কিরকম প্রশ্ন দেবে দেখে নাও। এনটিপিসিতে আসা প্রশ্ন, লাস্ট ইয়ারে আসা প্রশ্ন। আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে আমি যে জিনিসপত্রগুলো তোমাদের শেখাবো বিশেষ করে ম্যাথ এবং জিআই থেকে, তুমি যদি ভালো করে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারো, তুমি যদি সেগুলো ধরে ধরে বাড়িতে করো, তোমার কোনো দিন কোনো সময়তে কোনো অসুবিধা নেই। দেখো বলেছে পুনামের অবস্থান 16তম, 16th পুনাম বসে আছে, 16th, মোট হচ্ছে 34 জন পড়ুয়া, প্রথম থেকে পুনামের অবস্থান কত, 16তম, মোট স্টুডেন্ট কতগুলো, 34 জন। তাহলে শেষের দিক থেকে তার অবস্থান কিভাবে করব আমরা, আমি এই মাত্র ট্রেনের অঙ্কটা দেখালাম, এই যে ট্রেনের অঙ্ক কি করেছিলাম আমরা, ট্রেনের অঙ্কতে কি করেছিলাম, সেম ট্রেনের অঙ্ক কি করেছিলাম দেখে নাও। এই যে বগিটা ছিল আমি বলেছিলাম এটার যদি অবস্থান প্রথম থেকে 6 হয় তাহলে শেষ থেকে কত হবে, তুমি কি করেছিলে, টোটাল হচ্ছে 9টা বগি, তার থেকে 6 নম্বর প্রথম থেকে তাই বাদ দিলাম, উত্তর হলো 3, কিন্তু শেষ থেকে গুনেছিলাম আর এসেছিল কত, 4, 1 যোগ। সেম এটা মোট হচ্ছে 34 জন স্টুডেন্ট আছে, প্রথম থেকে অবস্থান কত, 16, তাহলে এটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত আসে, 6 এর পর 7 8 9 10 11 12 13 14 8, হাতে থাকে 1, 1 আর 1 2 2 3 18, এটা আসে আমাদের শেষ দিক থেকে। কিন্তু এটাই কি না, এটা তো আমাদের বাকি আছে, কিন্তু শেষ দিক থেকে কততম, এর সাথে আমাকে আরো কি করতে হবে, 1, অর্থাৎ 19 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো মজার কথা কি, তোমাকে কিন্তু উত্তরে 18ও দেবে, তোমাকে কিন্তু উত্তরে 20ও দেবে, তোমাকে কিন্তু উত্তরে 19ও দেবে, অর্থাৎ খুব ক্লোজ অপশন কিন্তু তোমাকে দেবে। তাই সঠিক কনসেপ্ট যদি না থাকে তোমার, তুমি কিন্তু পরীক্ষা থেকে ডেফিনেটলি কি করবে, ভুল করে আসবে। তাহলে এই মেথড আমরা করব, আকালাকা বুম বুম বলে উত্তর বার করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো, সেম টাইম আমরা করে ফেলছি, মানে আমরা আগুন লাগিয়ে দেবো পুরো। সুদেশের র্যাঙ্ক হচ্ছে শীর্ষ থেকে 7ম এবং শেষের দিক থেকে 28, এই ট্রেনের অঙ্ক, ট্রেনের অঙ্ক, সুদেশের র্যাঙ্ক হচ্ছে শীর্ষ থেকে উপর থেকে হচ্ছে কত, 7th, আর নিচ থেকে হচ্ছে কত, 28, তাহলে মোট কত ছাত্র রয়েছে, আমি কি বলেছিলাম ট্রেনের অঙ্কটার ক্ষেত্রে দেখে নাও, শেষ থেকে 6, সরি শেষ থেকে 4, শেষ থেকে 4 প্রথম থেকে 6, তাহলে মোট বগির সংখ্যা কত, তুমি যোগ করে 1 বিয়োগ করেছিলে তাই না, তাহলে এক্ষেত্রে কি করছো, সুদেশের র্যাঙ্ক প্রথম থেকে 7, শেষ থেকে 28, যোগ করে দাও, 28 সাথে তোমার কত আসছে, 35 আসছে, উত্তরের মোট স্টুডেন্ট কতগুলো, 35 না, যোগ, কারণ আমি একটা স্টুডেন্ট ওই সুদেশকে কি করেছি, পিছন থেকেও একবার কাউন্ট করেছি, সামনে থেকেও একবার কাউন্ট করেছি, তাই 1 বাদ। তার উত্তর কত হবে, উত্তর হবে 34, অপশন এ। দেখো উত্তরে 34ও দেওয়া, উত্তরে 35ও দেওয়া, অর্থাৎ কনসেপ্ট একটুখানি ভুল করে দেবে, শাকালাকা বুম বুম বলে ভুল উত্তর চলে আসবে। ঠিক আছে, কনসেপ্ট ঠিক করতে হবে, তাহলে কিন্তু শাকালাকা বুম বুম বলে ঠিক উত্তর আসবে, কনসেপ্ট ভুল করে দেবে, শাকালাকা বুম বুম বলে ভুল উত্তর। সেই জন্য কিন্তু তোমাদের একেবারে তোমাদের কথা মাথায় রেখে আমাদের স্পেশাল কম্বাইন্ড রেলওয়ে ব্যাচ, এবং এতটুকুনি বলতে পারি তোমাদেরকে যে তুমি যদি এই কোর্সে জয়েন করো, এই ক্লাসে জয়েন করো, তুমি যে জিনিসপত্রগুলো পাবে সেগুলো বাকি সমস্ত জায়গার থেকে আলাদা জিনিসপত্র, বাকি সমস্ত জায়গাতে তোমার দেখে মনে হতে পারে, অনেক বড় বড় জায়গায় তোমার দেখে মনে হতে পারে এরকম যে তারা আমাকে দারুণ দারুণ জিনিসপত্র প্রোভাইড করছে, তারা ইউটিউবে দারুণ দারুণ কথাবার্তা বলছে, কিন্তু সেই দারুণ দারুণ কথাবার্তাটা তুমি যখন তাদের ব্যাচে যাবে, কোর্সে যাবে, তখন আমিও আমার অভিজ্ঞতা থেকে বলছি, বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হওয়ার পর সেই জায়গাটাতে তুমি কোর্স করলে বুঝতে পারবে যে তারা অ্যাকচুয়ালি কি পড়ায়, বা তারা যে কথাটা বলে সে কথাটা তারা কতটা রাখে, তাদের সাথে স্টুডেন্টের সম্পর্ক বা কতটা তোমাকে সে তোমার সাথে কানেক্ট থাকবে, সেই জায়গাটা তুমি নিজেই ফিল করবে। এতটুকুনি বলতে পারি যে আমাদের এখানে জয়েন করলে তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে বেসিক টু অ্যাডভান্স তো ক্লিয়ার করছো, তোমার প্র্যাকটিস তো হচ্ছে, আমাদের সাথে ডিরেক্ট কানেক্ট তুমি
তোমার যে কোনো রকমের সমস্যাতে আমরা কনসেপ্ট যুক্ত ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, সব থেকে বড় কথা আমাদের কিন্তু এখানে মান্থলি পেমেন্ট। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছি। বেশি কথা না বাড়িয়ে যদি জয়েন হতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ বা এই যে কন্ট্যাক্ট নাম্বার, সেখানে কিন্তু আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করে জয়েন হয়ে যেতে পারো। চলো নেক্সট দেখো সুরেশ কি বলেছে, 7 স্থান অর্থাৎ 7 জন আগে রয়েছে অশোকের থেকে। কতজনের একটা ক্লাসে? 39 জনের একটা ক্লাস। 39 জনের একটা ক্লাসে সুরেশ 7 জন আগে রয়েছে অশোকের। যদি অশোকের স্থান শেষের দিক থেকে 17 হয় তাহলে সুরেশের স্থান কত? আচ্ছা, মানে ক্লাসটা কিরকম বলতো? ক্লাসটা হচ্ছে এরকম, এটা 39 জনের এরকম একটা ক্লাস আছে। ঠিক আছে, এই ক্লাসের শেষের দিক থেকে পিছন দিক থেকে কি হয়েছে, অশোকের স্থান কত? এটা হচ্ছে মোট 39। অশোকের স্থান কোথায় বলতো? এইরকম একটা জায়গাতে অশোকের স্থান। এটা কোথায়? শেষের দিক থেকে 17। আর সুরেশ কোথায়? অশোকের থেকে আরো 7টা আগে। এখানে হচ্ছে কে? এখানে হচ্ছে কে? তাহলে বলেছে সুরেশের স্থান শুরুর দিক থেকে কত? একদম ইজি। কি করব আমরা দেখে নাও, একদম ইজি। অশোকের স্থান হচ্ছে শেষের দিক থেকে 17। সুরেশ কোথায়? ওর থেকে আরো 7টা আগে আছে না? তাহলে 17 থেকে 7টা আগে আছে মানে ওর স্থান, এই সুরেশের স্থান শেষের দিক থেকে কত? 17 সাথে 7 যোগ করে দাও, কত হচ্ছে তোমার? 24। এই 24 হচ্ছে কার স্থান? স্থান, তাই তো? তুমি যদি কাউন্ট করো, দেখো আমি তোমাদেরকে গুনে গুনে দেখাচ্ছি। 17 নম্বরে আছে অশোক। এবার তুমি গোনা আরম্ভ করো। 18, 19, 20, 3টে হলো, 21, 22, 23, 24, 4টে হলো। তাহলে সুরেশের স্থান কত নম্বরে? কোথা থেকে? তাহলে শুরু থেকে কত? মোট তো ট্রেনের অঙ্ক চলে এলো, কনসেপ্ট ফিরে চলে এলো। মোট তো 39 জন। তাহলে আমার আছে এখানে, আমি কত বিয়োগ করে দেব? বিয়োগ করে আমার এখানে 24 করে ফেলো, কত আসছে? শুরু থেকে কত নম্বর? 5। আর এদিকে হচ্ছে 15তম। 15তম উত্তর হবে নাকি 16তম উত্তর হবে? দেখো এই জায়গাতেই হচ্ছে আমাদের কনসেপ্ট, ট্রেনের অঙ্কের কনসেপ্ট। বারবার করে বলছি, যদি কারোর স্থান পিছন, দেখো পিছন থেকে যদি কারোর স্থান 4 নম্বরের হয়, মোট হচ্ছে 9টা, বিয়োগ করে আমাদের কি করতে হয়? 1 যোগ করতে। এটা যেন মাথায় থাকে। তাহলে আমি শুধু বিয়োগ করে ছেড়ে দেবো না, শুরু থেকে তার অবস্থানটা কোথায়? 16তম। র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা জিনিস কি মাথায় রাখবে, ভালো করে বুঝে নাও কি মাথায় রাখবে। এই যে একটা অবস্থান, আমি বারবার করে বলছি, পরীক্ষাতে গিয়ে কিন্তু ভুল করে এলে কিন্তু বিশাল বকা দেব। এই দেখো, এইটা ধরো তার অবস্থান। এই অবস্থানটা ধরো পিছন থেকে 10। ঠিক আছে, মোট ধরো স্টুডেন্টের সংখ্যা হচ্ছে ধরো 20। পিছন থেকে যদি 10 হয়, এই অবস্থানটা পিছন থেকে 10 নম্বর হয়, তাহলে উপর থেকে কিন্তু 10 নম্বর নয়, 20 থেকে 10 বাদ দিয়ে কিন্তু 10 নম্বর উত্তর নয়। কি হবে? আরো 1 যোগ, উপর থেকে অবস্থানটা কত হয়ে যাবে? এটা যেন মাথায় থাকে। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে 60 জন পড়ুয়ার একটা ক্লাসে ছাত্রীদের যে সংখ্যা সেটা কত? ছাত্রের সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 60 জন আছে, বলেছে ছাত্রীদের সংখ্যা দ্বিগুণ কাদের থেকে? ছাত্রের সংখ্যা। 2:1 অনুপাতে আছে, তার মানে ছাত্রীদের সংখ্যা কতজন? 20, ছাত্রের সংখ্যা কত? 30। এটা আমরা ইজিলি বের করতে পারছি। এটা হচ্ছে গার্লস, এটা হচ্ছে বয়েজ। ইজি 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 ব্যাপার, তাই না? এবার বলেছে এটা গ্রেডেশনে, মানে ক্লাসের যে আমাদের যে হয়েছে 1, 2, 3, 4, তাতে রাম হচ্ছে শীর্ষ থেকে 17, অর্থাৎ রাম শুরু থেকে। তাহলে রামের পিছনে কতজন আছে? মোট যদি 60 জন হয়, রাম যদি শুরু থেকে 17তে থাকে, তাহলে রামের পিছনে কতজন আছে? বের করে ফেলি। কত হয়? বিয়োগ করলে দিক থেকে আসে 3, আর এদিক থেকে আসে হাতে থাকে 1, তাহলে 4, 43 না, 43 থাকে, 43 থাকে। রাম যদি, দেখো ভালো করে বুঝে নাও, ভালো করে, রামের এটা যে 60 জন আছে টোটাল ক্লাসে, আমি রামকে প্রথম থেকে রাখলাম 17তে, এর শুরুর থেকে রাম এসে, এই যে ধরো যদি এরকম একটা করি 60 জন, তাহলে রামের অবস্থান হচ্ছে 17তে, এটা শুরু থেকে। তাহলে রামের পিছনে কতজন আছে শুধু আমি এটুকু জানতে চেয়েছি। আমি তোমাকে বলিনি যে রামের অবস্থান পিছন থেকে কতটা জানতে চাইনি, আমি বলছি শুধু জিজ্ঞেস করছি রামের পিছনে কতজন আছে। তাহলে কতজন আছে বিয়োগ করে দেবো, উত্তর আমার বেরিয়ে আসবে 40 জন। রামের পিছনে আছে।
বলেছে যদি 9 জন ছাত্রী রামের আগে থাকে তাহলে কতজন ছাত্র রামের পিছনে থাকে? দেখো খুব ইজি, মোট ছাত্রের সংখ্যা 30, তাই না? মোট ছাত্র সংখ্যাটা 30, তাহলে যদি মাত্র 9 জন ছাত্রী রামের আগে থাকে, রামের আগে কতজন ছাত্র রয়েছে বের করতে। মোট দেখো উত্তর জিজ্ঞেস করেছে কতজন ছাত্র, কোথায় ছিল এনটিপিসি আসা প্রশ্ন, ভালো করে শোনো। জিজ্ঞেস করেছে রাম কতজন ছাত্র রামের পিছনে থাকবে, তাহলে রামের পিছনে কতজন ছাত্র থাকবে জানার জন্য আমাদের রামের সামনে কতজন ছাত্র জানতে হবে, কতজন ছাত্র থাকবে। আমাকে প্রশ্নে বলে দিয়েছে রাম হচ্ছে 17 আর রামের আগে আছে 9 জন ছাত্রী, 17 থেকে 9 বিয়োগ করে দাও, উত্তর তোমার কত চলে আসে? 8, তাই তো? 8 জন ছাত্র আছে রাম, ঠিক আছে? 8 জন ছাত্র আছে রামের, তাহলে কতজন ছাত্র থাকবে রামের পিছনে? উত্তর তোমার কি হবে? কতজন ছাত্র থাকবে রামের পিছনে? এখানে তোমার কি হবে? কি হবে? কতজন ছাত্র থাকবে রামের পিছনে? টোটাল হচ্ছে আমাদের কি 17 নম্বর ছিল, তাহলে তোর ওর আগে আছে 8 জন, বিয়োগ করে দাও। কার থেকে বিয়োগ করে দিচ্ছ? কার থেকে তুমি বিয়োগ করছো? দেখো ভালো করে দেখো, রামের পিছনে 43, ভালো করে দেখে নাও, ভালো করে মেলাও জিনিসটা ভুল লাগে। আমি আরেকবার তোমাদের জিনিসটা সামারাইজ করছি, দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে আসা প্রশ্ন, ইম্পর্টেন্ট অঙ্ক, কঠিন অঙ্ক। এখন কিন্তু আমাদের এই সোজা অঙ্কের আর যুগ নেই, সোজা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেবে না, এইসব সিটিং অ্যারেঞ্জমেন্ট দেবে। এনটিপিসিতে আসা প্রশ্ন 20, আমি আবার সামারাইজ করছি তোমাদের জন্য, যাদের বুঝতে অসুবিধা হলো। আবার দেখো 20 জন বালিকা এবং 20 জন, সরি আমি এখানে কি করেছি, মানে এখানে জিনিসটাতে একটু ভুল হয়েছে মনে হচ্ছে। 2:1 আছে, আচ্ছা সরি আমি এখানে লিখে দিয়েছি ভুল তোমাদের, সরি এই জায়গায় ঠিক করো। 2:1 বলেছে, তাহলে টোটাল 60 জন ছিল, তাহলে 60 জন ছিল মানে যদি এখানে আমার 2 জন থাকে তাহলে 40, এদিকে হচ্ছে আমার 20, বালকের সংখ্যা হচ্ছে, তাই না? তাহলে রাম বলেছে শুরু থেকে, তাহলে রামের এই বাকি পোর্শনটা কত টাকা বাদ দিয়ে দাও, কত আসবে? 43 জন ছাত্র টোটাল রামের পিছনে, ছাত্রছাত্রী রামের পিছনে। আমাকে বলেছে রামের আগে আছে 9 জন কি ছাত্রী, তাহলে রামের আগে যদি 9 জন ছাত্রী থাকে তাহলে রামের আগে কতজন ছাত্র আছে? 8 জন, এটা বোঝা গেল, রামের আগে 8 জন, তাহলে তাহলে গ্রেডেশন অনুযায়ী কত ছাত্র রামের পিছনে থাকবে? আমার কি হবে? উত্তর আমার তো এইটুকুনি বার করতে পারলেই গল্প আমার শেষ। টোটাল তো হচ্ছে আমার 20 জন, দেখো টোটাল তো হচ্ছে আমার 20 জন, রামের আগে যদি 8 জন ছাত্র থাকে তাহলে রামের পরে কতজন থাকবে? 20 - 8, 12 জন। এর থেকে তো ইজি প্রশ্ন হতেই পারে না, শুধু যদি আমরা কনসেপ্ট। প্রথমে আমি কি করলাম? 2:1 ভেঙে নিলাম, গার্লস আর বয়েজ কে 2:1 ভেঙে নিলাম। যদি বলেছে ছাত্রীদের সংখ্যা দ্বিগুণ, তাহলে ছাত্রের সংখ্যা কি করে? ছাত্রীদের সংখ্যা বলে দিয়েছে। এবার বলে দিয়েছে আমাকে যদি রাম হচ্ছে শীর্ষ থেকে 17, তাহলে রাম শীর্ষ থেকে 17, এটা আমি জানলাম। বলেছে যদি 9 জন ছাত্রী রামের আগে থাকে, তাহলে 9 জন ছাত্রী রামের আগে যদি থাকে তাহলে কতজন ছাত্র রামের আগে আছে? স্বাভাবিক ব্যাপার, 17 থেকে 9 বাদ দিয়ে দাও, 8 জন ছাত্র। তাহলে 8 জন যদি রামের আগে থাকে, কতজন ছাত্র রামের পরে থাকবে গো? কতজন? 20 থেকে বাদ দিয়ে দাও, 12 জন। গেল, এই তো সিম্পল ব্যাপার, এর থেকে সিম্পল তো আমার আর হতেই পারে না। ঠিক আছে, বোঝা গেছে, গল্প আমার ক্লিয়ার। নেক্সট, সুরেশ 5 র্যাঙ্ক পিছনে রয়েছে শীর্ষ থেকে থাকা সমীরের থেকে 40 ছাত্রের এক ক্লাসে। দেখো সুরেশ বলেছে 5 র্যাঙ্ক পিছনে রয়েছে, পিছনে কার থেকে? শীর্ষস্থানে থাকা সমীরের থেকে। তাহলে সমীর হচ্ছে ফার্স্ট বয়, সুরেশ হচ্ছে কোথায় আছে? 5 র্যাঙ্ক পিছনে, মানে 1 2 3 4 5, এখানে কে আছে? সুরেশ।
1 2 3 4 5 নম্বর ঠিক আছে। সুরেশ আছে, সুরেশ যদি 5 র্যাঙ্ক পিছনে দেখা যাচ্ছে, 5 র্যাঙ্ক পিছনে আছে, ভালো করে দেখো 5 নম্বরে নেই বলেনি, শীর্ষ থেকে 5 নম্বরে না, 5 নম্বর পিছনে আছে। তাহলে সুরেশ কত নম্বরে আছে, কত নম্বরে আছে, এর থেকে 5 র্যাঙ্ক পিছনে থাকবে 1 2 3 5, মানে এখানে থাকবে সুরেশ, অর্থাৎ 9 নম্বর। কত নম্বরে? 40 জন ছাত্ররা ক্লাসের শেষের দিক থেকে অবস্থান, যদি টোটাল 40 জন থাকে, আমার নিয়ম কি 40 জন থাকবে, 40 জনের থেকে 6 বাদ দিয়ে দেবে 34, তাহলে ওর অবস্থান কত হবে 34 প্লাস 1 পয়েন্ট, অল্প তোমার কম। কনসেপ্ট তুমি জানবে, উত্তর তোমার সাবা সাবা বললে বললে, বুঝা গেছে? কিছুই নেই। সুরেশ বলেছে 5 র্যাঙ্ক পিছনে যদি শীর্ষ থাকে সমীরের, সমীরে যদি সমীর হয় এর থেকেও কি করেছে 5টা স্টুডেন্ট 1 2 3 4 5 5 র্যাঙ্ক পিছনে রয়েছে সমীর থেকে, মানে এ হচ্ছে ফার্স্ট, এ হচ্ছে ফার্স্ট আর এ হচ্ছে 6th, তবে না 5টা র্যাঙ্ক পিছনে আছে ও, তাই না? তাহলে সুরেশ হচ্ছে 6 নম্বর প্রথম থেকে, তাহলে শেষ থেকে কত নম্বরে থাকবে 40 মাইনাস 6 যোগ 1, গল্প আমার কম। নেক্সট এটা করে ফেলো। বলেছে বাস স্টপেজের এক সারিতে এ রয়েছে বাঁ দিক থেকে 7 নম্বর এবং বি রয়েছে 9 নম্বর স্থানে ডান দিক, ভালো কথা। এ রয়েছে বাঁ দিক থেকে 7 নম্বর, বাঁ দিক মানে এদিক থেকে কোথায় আছে 7 নম্বর আছে। বি কততে আছে, বলেছে বি রয়েছে ডান দিক মানে এদিক থেকে 9, এখানে কি আছে বি। বলেছে তারা পরস্পরের মধ্যে অবস্থান অদল বদল করলে এর অবস্থান হয়ে যায় বাঁ দিক থেকে 11। ভালো করে দেখো, ভালো করে দেখো, তারা নিজেদের মধ্যে অবস্থান অদল বদল করে নেওয়া মানে কি, এখন এই জায়গাতে চলে এসছে বি, এই জায়গাতে চলে, এবং যেই এই জায়গাতে এ চলে এলো তার অবস্থান কত হয়ে গেল, বাঁ দিক থেকে হয়ে গেল 11, মানে এই অবস্থানটা কি অবস্থান, এই পার্টিকুলার অবস্থানটা কি অবস্থান, ডান দিক থেকে 9 বাঁ দিক থেকে 11 নম্বর অবস্থান, ট্রেনের কামরার মতন, পিছন থেকে 4 সামনে থেকে 6, তাহলে এই অবস্থানটা কি অবস্থান, পিছন থেকে 9 সামনে থেকে 11, তাহলে মোট কতজন আছে 11 আর 9 20, এক বাদ দিতে হবে বাবা, তবে গিয়ে উত্তর আসবে শাকালাকা বুম বুম 19, বুঝা গেছে? ট্রেনের কনসেপ্ট মাথায় রাখবে, উত্তর তোমার আসে, উত্তর আসা থেকে তোমাকে, বুঝা গেছে? নেক্সট দেখো, 20 জন ব্যক্তি একটি লাইনে বসেছেন উত্তর দিকে মুখ করে, ভালো করে দেখো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজীব রয়েছে বাঁ দিক থেকে অষ্টম, রাজীব রয়েছে বাঁ দিক থেকে অষ্টম, এখানে রয়েছে রাজীব, এটা কোথায় 8 নম্বরে বাঁ দিক থেকে। 5 জন রয়েছে রাজীব এবং প্রিয়ার মাঝখানে, রাজীব আর যে প্রিয়া এর মাঝখানে কতজন রয়েছে 1 2 4 5, 5 জন রয়েছে। শরৎ রয়েছে ঠিক রাজীব এবং প্রিয়ার মাঝখানে, তাহলে এই জায়গাতে থাকবে শরৎ, শরৎ একেবারে রাজীব এবং প্রিয়ার মাঝখানে, কারণ এদিকেও দুজন মাঝখানে থাকলো শরৎ। তানিয়া রয়েছে প্রিয়ার ডান দিক থেকে তৃতীয়, প্রিয়ার ডান দিকে 1 2 3 স্থানে রয়েছে কে, তানিয়া এখানে রয়েছে, তাই না, ডান দিক থেকে তৃতীয়। তাহলে প্রিয়ার অবস্থান কি, তাহলে প্রিয়ার অবস্থান কি 8 9 10 11 12 13 14, ডান দিক থেকে 14, সরি ডান না বাঁ দিক থেকে 14, সরি 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 অপশন এ না, ডান বাঁ গুলালে হবে না, বাঁ দিক থেকে, কারণ এটা হচ্ছে লেফট হ্যান্ড সরছে, বাঁ দিক থেকে সরছে, এটা ডান দিক রাইট হ্যান্ড সরছে, এটা ডান দিক, তাহলে বাঁটা গুলিও না, এদিক থেকে এদিকে এড়ে যাচ্ছে মানে বাঁ দিক থেকে, তাহলে অবস্থান হচ্ছে বাঁ দিক করে করলাম। রাজীবের অবস্থান তো 8 নম্বর ছিল, মাঝে 5 জন ছিল, তাহলে 8 এর পর 9 10 11 12 13, এই হচ্ছে বেটা 14, বুঝা গেছে? তাহলে আমাদের এই যে কনসেপচুয়াল ক্লাস, তুমি বলো তোমার কিরকম লাগে, তুমি আমাকে কমেন্টে জানাও তোমার কিরকম। এই কনসেপচুয়াল ক্লাস তুমি যত ভালো করে করবে তত কিন্তু তোমার কি হবে, কনসেপ্ট ক্লিয়ার। দেখো একটা আমাদের এই যে ইউটিউবের ক্লাসে অবশ্যই এটা তুমিও বোঝে, সমস্ত কিছু একবারে করিয়ে দেওয়া কখনোই পসিবল নয়, তাই না, কারণ অনেক ক্ষেত্রে সময় লাগবে তোমাদের, সেক্ষেত্রে তার জন্য কিন্তু তোমাদের কি করতে হবে, তুমি যদি মনে করো যে তুমি তোমার প্রিপারেশন একেবারে ঠিকঠাক করে কমপ্লিট করবে, একটা একেবারে
সিস্টেমেটিক ভাবে করবে, তার জন্য কিন্তু কোর্সে আমাদের জয়েন করবে, ঠিক আছে? এবং এতটুকু বলছে যে ভিক্টরি এডুকেশন দেখে নাও, আমাদের ভিক্টরি এডুকেশন কতজন স্টুডেন্ট করেছে, সেটা তুমি আমাদের লাস্ট জিডি বলো, লাস্ট রেলওয়ে বলো, ঠিক আছে, রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি বলো, আমাদের লাস্ট হচ্ছে যে যে পুলিশের এক্সামগুলো আছে সেগুলো বলো, না তথ্যগুলো, ঠিক আছে? এবং ভিক্টরি এডুকেশন তোমাকে প্রমিস করবে তোমার ভিক্টরির জায়গাটা তোমাকে তোমার নাম হচ্ছে ভিক্টরি, তুমি ভিক্টরি বাই এডুকেশন, ঠিক আছে? তুমি তোমার পড়াশোনা দিয়ে যদি পারো তোমার সাকসেস জায়গাতে পৌঁছাতে পারো, জায়গাতে কিন্তু, ঠিক আছে? এবং এইভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস হবে তোমাদের জন্য। প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেগুলো আমি তোমাদের জন্য আসছি, সেগুলো আমরা করবো ইয়ারের প্রশ্ন। এবং তার জন্য তোমাকে করতে হবে অবশ্যই ক্লাসে থাকতে হবে, প্রত্যেকটা ক্লাস মন দিয়ে যে কোর্স অবশ্যই মনে করো তোমার সাকসেস হাত ধরবে। চলো তাহলে দেখা হচ্ছে তোমার সাথে, খুব ভালো দেখে প্রস্তুত মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ।